শিখে যাবেন তা না, বাট আমি আশা করি ইনশাল্লাহ যদি দুটো কোর্স করে ফেলেন আপনারা, ডেটা কমিউনিকেশন এবং পরের সেমিস্টারে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস, সো হোপফুলি ইউ উইল গেট এ ভেরি গুড বেস আর কি, যেটা বলবো অন কম্পিউটার নেটওয়ার্কস অ্যান্ড ডেটা টেলিকমিউনিকেশন ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আমার টার্গেট। আমার কোর্সের ব্যাপারে তো আপনাদের ওপেন ইউনিভার্সিটি স্টাইলটা আমি ফলো করব, ক্লাস নিব অ্যাজ পার রুটিন, হয়তো 24টা ক্লাস থাকবে আমার এই সেমিস্টারে। আর এটা প্লাস মাইনাসও হতে পারে অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। 2 নম্বর হচ্ছে আমাদের দুটো ক্লাস টেস্ট হবে অ্যাজ পার দ্য গাইডেন্স অফ ওপেন ইউনিভার্সিটি। হয়তো এই দুটোর মধ্যে দুটো ক্লাস টেস্টও নিতে পারি যদি আপনারা মনে করেন, আর যদি মনে করেন না একটা ক্লাস টেস্ট দেবো, একটা স্যার একটু অ্যাসাইনমেন্ট দেই কোর্স লোডের জন্য, ওকে ফাইন, আমার তরফ থেকে ওকে, সমস্যা নাই। আর তো ফাইনাল এক্সাম তো ওপেন ইউনিভার্সিটি নিজে কন্ডাক্ট করে, বাট অফকোর্স আমি যা পড়াবো সেখান থেকে একটা মেজর পোর্শন তারা কভার করে, সবসময় তারা সেটাকে অনার করে। সো এই জায়গাটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং সোফার আমি গত 3 বছর ধরে এই কোর্সটা নিয়ে আসতেছি। আউট অফ দিস আপনাদের পঞ্চম ব্যাচ বললেন, সো আগে 4টা ব্যাচের 3টা ব্যাচেরই আমি এই কোর্সটা কন্ডাক্ট করছি। সো তাদের ওপেন ইউনিভার্সিটির প্রশ্নের সাথে আমার প্রশ্নর মানে কোনো রকম মিসম্যাচিং হয় না সাধারণত। তার মানে আমি যে সিলেবাসটা ফলো করি সেই সিলেবাসটা ওদের সিলেবাসের সাথে অলমোস্ট অ্যালাইনড। ওকে, সো এই মোটামুটি। আর এই কোর্সের বুক হিসেবে আমি ব্যবহার করব, লেকচার ম্যাটেরিয়াল আমি আপনাদেরকে দিব। বইয়ের নামটা হচ্ছে এইটাই, ডেটা কমিউনিকেশনস অ্যান্ড নেটওয়ার্কিং, 4th এডিশন বা 5th এডিশন। এটার এটার রাইটার হচ্ছে, আমি একটু লিখে দিই, আমি একটু আমার ট্যাবটা আমাকে 1 মিনিট সময় দিতে হবে। জি স্যার। ওকে, বইয়ের নাম হচ্ছে এটা, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বাই বেহরুজ ফারাউজেন, এটা হচ্ছে রাইটারের নাম। এটার ইবুক আছে আমার কাছে, সো আমি চেষ্টা করব এই ইবুকটা রনিকে প্রোভাইড করার, রনি আপনাদেরকে দিয়ে দিবে। স্যার আজকে দিয়ে দিবেন স্যার? আমি চেষ্টা করতেছি, রনির ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি, তো আমি দিয়ে দিব ইনশাল্লাহ। জি স্যার, ওকে স্যার। ফাইন, এটা গেল প্রথম ইনস্ট্রাকশন। দ্বিতীয় ইনস্ট্রাকশন হচ্ছে আমরা সব লেকচার ম্যাটেরিয়াল গুলো, আমি একটা গুগল ক্লাসরুম খুলবো, এখনো খুলিনি। আপনারা সবাই অনেকেই হয়তো গুগল ক্লাসরুম ব্যবহার শুরু করে দিচ্ছেন, রাইট? জি স্যার। ওকে ফাইন। সো আমার একটা গুগল ক্লাসরুম থাকবে, সেখানে অল লেকচার ম্যাটেরিয়াল আপনারা পাবেন। আর হচ্ছে আমাদের যদি এইভাবে প্যান্ডেমিক চলে তাহলে সিটি অ্যাসাইনমেন্ট সব গুগল ক্লাসরুমের মাধ্যমে আমি নিব। ওকে ফাইন। আর আমি বললাম কিছু কিছু স্টুডেন্ট পরে জয়েন করছেন, তাদের জন্য বলছি যে আমাদের জুন পর্যন্ত, আপ টু জুন আমার সেম জুম আইডি যেটা আজকে দিয়েছি অ্যান্ড পাসওয়ার্ড ব্যবহার করে আমরা ক্লাস করব। এই ক্লাসটা ডিপেন্ড করবে হচ্ছে অ্যাজ পার দ্য রুটিন গিভেন বাই আমাদের যে কোঅর্ডিনেটর আছে, গিভেন বাই কোঅর্ডিনেটর যে রুটিনটা দেবে সবাইকে। প্রতি মাসে একটা করে রুটিন দেন না? জি স্যার।
এই মাসে ফেব্রুয়ারি রুটিনটা দিয়েছে সেম। বাট আনফর্চুনেটলি গত সপ্তাহ, আমি আবারও বলছি একটু সরি, যে গত সপ্তাহে আমাদের টিচার্স অ্যাসোসিয়েশনের একটা পিকনিক থাকায় আমরা ক্লাসটা কন্ডাক্ট করতে পারি নাই। আর আজকে আমার ক্লাস, আমি পরে রনির কাছে শুনলাম যে আজকে ক্লাস হচ্ছে 3:30টার সময়, কিন্তু আমার একটা রিক্রুটমেন্ট এক্সাম থাকার কারণে আমি বিকেলে ক্লাসটা নিতে পারবো না। তাই আমি একটু অন রিকোয়েস্ট, অন ডিমান্ড বেসিসে সবাইকে একটু ডেকে নিয়ে আসছি। এই অনলাইনে সুবিধা এটা, দৌড়াইতে হচ্ছে কম, জায়গায় বসে জি স্যার। আমরা প্ল্যাটফর্ম খালি চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। বাট এটা আবার অসুবিধাটা হচ্ছে, যেমন আমি আমি কিন্তু অন্ধকারের দিকে তাকায় ক্লাস নিচ্ছি, মানে আমি স্টুডেন্টের চোখ রিড করতে পারতেছি না। হ্যাঁ, আপনাদের ক্যামেরা অন করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট এখানে তো আমি আপনাদের দিকে তাকালে আবার আমি এখানে বোর্ডে লিখতে পারবো না বা স্ক্রিন দেখতে পারবো না। সো ফেস টু ফেস ক্লাস নেওয়ার একটা অন্য মজা, যেটা কিনা আমরা মিস করতেছি। আর অনলাইনের আবার অন্য আর একটা অ্যাডভান্টেজ আছে। এনিওয়ে, সো এই হচ্ছে মোটামুটি আমি কোর্সের ইন্ট্রোডাকশন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো, আমি আজকে কোনো টেকনিক্যাল জিনিসে যাচ্ছি না, শুধু আর একটা জিনিস বলবো। বেসিক্যালি আমাদের পুরো ডেটা কমিউনিকেশন কনসেপ্টটা হচ্ছে পাঁচটা কম্পোনেন্টের উপরে দাঁড়ায় আছে। হ্যাঁ, সে পাঁচটা কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে সেন্ডার, আমরা মোরালেস জানি। রিসিভার, আচ্ছা, ডেটা কমিউনিকেশন ডেটা কমিউনিকেশন ইজ নট অনলি ফর দ্য মেশিন, যে কম্পিউটার থেকে কম্পিউটারে কমিউনিকেশন হয় এটা না। ডেটা কমিউনিকেশন মানুষে মানুষে হচ্ছে, যে আমরা কমিউনিকেট করতেছি, আমরা কিন্তু ডেটা কমিউনিকেশন করতেছি। এই যে ক্লাসটা কন্ডাক্ট করতেছি, আমরা কিন্তু ডেটা কমিউনিকেশন করতেছি। কিরকম? আমি যখন কথা বলতেছি, আমি কে? আমি সেন্ডার। আমি যখন কথা বলতেছি তখন আমি সেন্ডার। আপনারা এখন লিসেন করছেন, আপনারা রিসিভার। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি, যে মেসেজগুলো দিচ্ছি, ক্লাসের যে মেসেজ, যেমন আজকে ডেটা কমিউনিকেশন ক্লাসের কন্টেন্ট পড়াচ্ছি আপনাদেরকে, এগুলো হচ্ছে মেসেজ। আর আমাদের মধ্যে এই সেন্ডার এবং রিসিভারের মধ্যে কমিউনিকেশন ঘটাচ্ছে কিছু মিডিয়াম। আচ্ছা, এই মিডিয়ামটা কোথাও কোথাও ওয়্যারলেস আছে, কারো কারো ক্ষেত্রে ওয়্যার্ড আছে। সো দুই ধরনের মিডিয়াম আছে, এটা আমরা সামনে পড়ব। একটা হচ্ছে ওয়্যার্ড, আর একটা হচ্ছে ওয়্যারলেস। সো এটা চারটা কম্পোনেন্ট তো দেখলাম, কম্পোনেন্ট 1, কম্পোনেন্ট 2, কম্পোনেন্ট 3, কম্পোনেন্ট 4। তাহলে 5 নম্বর কম্পোনেন্টটা কি? এইটা প্রোটোকল। 5 নম্বর কম্পোনেন্টটা কি কেউ কি বলতে পারবেন? বাকি জিনিসগুলো তো সবই আমরা আগে থেকেই জানি। এখন আমরা যে কমিউনিকেশন করতেছি, এখানে আমরা একটা প্রোটোকল মানতেছি। হ্যাঁ, সবচেয়ে ইজিয়েস্ট কি প্রোটোকল মানতেছি আমাদের কমিউনিকেশনটা সাকসেসফুল হওয়ার জন্য? কেউ কি বলতে পারবেন? টিসিপি আইপি। হুম হুম, আমরা তো টেকনিক্যাল লাইনে যাচ্ছি না, বাদ দেন। আমরা স্যার আউটপুট দেওয়ার যন্ত্র স্যার। সবচেয়ে ইজিয়েস্ট যে প্রোটোকলটা মানতেছি, যে স্যার যখন কথা বলতেছে, আমরা কেউ কখন কথা বলতেছি না। স্যার যখন কথা বলতেছে, আমরা তো, স্যার যদি আমাদেরকে বলতে বলে তখন শুধুমাত্র আমি কথা বলতেছি। এটা একটা নিয়ম না? জি ক্লাস জি ক্লাস স্যার। সাকসেসফুল হওয়ার এটা একটা নিয়ম না? রাইট? স্যার। জি স্যার। ওকে, তো এটা একটা প্রোটোকল, কিন্তু এটা একটা প্রোটোকল। এই প্রোটোকল থেকে আপনার নাম শুনে থাকবেন, হাফ ডুপ্লেক্স বলে একটা কনসেপ্ট আছে। হাফ ডুপ্লেক্স, যখন সেন্ডার কথা বলবে তখন রিসিভার এইদিকে ডেটা পাঠাতে পারবে না। আবার যখন, স্যার একটু সরি স্যার, একটু টাইপ করছি স্যার। সরি, মানে ম্যাথের স্যার ফোন দিছিল, উনি বলল, স্যার ম্যাথের স্যার ফোন দিছিল, উনি বলল যে উনি ফোন দিছিল স্যার। ওকে ফাইন। তাহলে ওকে ফাইন, আমি থ্যাংক ইউ। মোটামুটি 20 মিনিটের মতো অ্যাটলিস্ট একটু ডিসকাস, 20 থেকে 25 মিনিট। সো ইটস এ নাইস ইন্ট্রোডাকশন উইথ ইউ। স্যারকে বলেন যে স্যার উইদিন 5 মিনিট, 11:15 পর্যন্ত কি স্যারকে সময় নেওয়া যায়? তাহলে আমরা একটা সুন্দর মতো হ্যাঁ ক্লোজ আমি করতে পারি।
হ্যাঁ আমি বলছি স্যার 10 মিনিট, আমি বলছি স্যার 10 মিনিট একটু আমরা Okay, আসতেছি। বলছি স্যার ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আবারও বলতেছি, এখানে সেন্ডার বসে আছে, এখানে রিসিভার বসে আছে। তো সেন্ডার যখন কথা বলতেছে, যেমন এখন টিচার, আমি মানুষে মানুষে কমিউনিকেশন হচ্ছে, সেন্ডার যখন কথা বলতেছে তখন রিসিভার কি কথা বলতেছে? না স্যার। তখন রিসিভার এই মুখী কথাটা কিন্তু আমরা অ্যালাউ করতেছি না। আচ্ছা, আবার লেটস সে রিসিভার যখন কথা বলবে তখন এই মুখী কথাটা আমরা অ্যালাউ করব না। এই কনসেপ্টটা থেকে আসছে একটা কনসেপ্ট, হাফ ডুপ্লেক্স। আপনারা হাফ ডুপ্লেক্স কোনো ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশনের উদাহরণ দিতে পারবেন? ওয়াকি টকি। ওয়াকি টকি, থ্যাংক ইউ। ওই যে পুলিশ সার্জেন্টরা ব্যবহার করবে, রাস্তাঘাটে দেখবেন ও বলে হ্যালো, হ্যালো বলে ওভার বলে। ওভার মানে হচ্ছে আমার কথা শেষ, তোমার কথা বলো। তখন ওই পাশ থেকে আরেকজন বলে, হয়তো কিছু একটা বললো যে অমুক জায়গায় বেশি জ্যাম বা অমুক জায়গায় একটা গাড়িকে ফলো করা লাগবে, ওভার। তাহলে হলো কি, অ্যাট এ টাইম একজন কথা বলে। তাহলে দেখেন, ওয়াকি টকি একজন বললেন বা ওয়্যারলেস আমরা যেটা বলি, সেখানে কিন্তু অ্যাট এ টাইম দুইজন কথা বললে কিন্তু প্রচুর নয়েজ হয়, প্রচুর কেউ কারো কথা শুনবে না। তো কথাটাকে বা ডেটা কমিউনিকেশনটাকে সাকসেসফুল করার জন্য তারা একটা কোড ব্যবহার করে, ওভার। ওভার বললে আমার কথা শেষ, আমার ও কথা ওভার, তোমার কথা বল। তারপরে অপরজন যখন বলল, সে যখন ওভার বলল, তখন আমি আবার বলবো। আর লাস্টে গিয়ে কি বলে জানেন, কথাটা কিভাবে কথা কেটে দেয়? স্যার কপিড বলে স্যার, না, ওভার অ্যান্ড আউট। ওভার এন্ড আউট। ওভার অ্যান্ড আউট। তো কিছু কিছু কোড আছে, যে কোডগুলো দিয়ে তারা তাদের কমিউনিকেশনটাকে সাকসেসফুল করে। তো একটু ধারণা পাওয়া গেল কি, এই 5টা কম্পোনেন্ট বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। এই 5টা কম্পোনেন্ট নিয়েই কিন্তু আমরা শুরু করব আমাদের ক্লাসের ইন ডিটেলসটা শুরু করব হচ্ছে এই 5টা কম্পোনেন্ট নিয়ে। সো লেটস চেক যে আমাদের আগামী সপ্তাহে ক্লাসটা কখন। আমি একটু যদি স্ক্রিনটা থেকে দেখাই, আমি আর 1 মিনিটের মধ্যেই ছেড়ে দেব। তো আজকে তো 19 তারিখ না, কালকে কি ক্লাস আছে আমাদের কোনো? এর সাথে ক্লাস আছে। ওকে, আচ্ছা, আগামী শুক্রবারে আমার সাথে ক্লাস আছে, দেখা যাচ্ছে কয়টার সময়? এটা দুপুর 2টায়। আচ্ছা, তার মানে আফটার লাঞ্চ, আগামী সপ্তাহে আফটার লাঞ্চ পরপর 2 পিরিয়ড আছে। ওকে, এটাই তো। তো তো ঠিক আছে। সো হোপফুলি এগেইন উইল মিট ইনশাআল্লাহ অন নেক্সট ফ্রাইডে। ইটস এ শর্ট ইন্ট্রোডাকশন। সো লাস্টলি কিছুই না, হ্যাঁ, আমাকে রনি ঠিকই বলছে যে অ্যারাউন্ড 30 থেকে 35 স্টুডেন্টস, এবং এট লাস্ট আমি সবাইকেই দেখতে পাচ্ছি মোটামুটি। সো আজকে প্রথম দিন, অ্যাটেন্ডেন্স সবার জন্য ইনশাআল্লাহ। সো হোপ টু সি ইউ এগেইন ইন নেক্সট উইক। আজকে আর কারোর সাথে ওইভাবে পার্সোনালি পরিচিত হলাম না। ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে উইল হ্যাভ সাম কনভারসেশনস ইনশাআল্লাহ। ওকে, সো আই এম লিভিং, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।